একদিন আমি মুখ লুকাবো সাদা কাফনের আড়ালে। একদিন আমি মুখ লুকাবো সাদা কাফনের আড়ালে। আসবো না আর ফিরে কভু, আসবো না আর ফিরে কভু। নয়ন বাড়ি ঝরালে একদিন আমি মুখ লুকাবো সাদা কাফনের আড়ালে। একদিন আমি মুখ লুকাবো সাদা কাফনের আড়ালে, সাদা কাফনের আড়ালে। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? সারা জীবন থাকা যাবে? শুনবেন না? শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব তার জান্নাতি জবানে মুবারকে বলেন, হে আমার উম্মতেরা শোনো, হাদিসটি হচ্ছে কিতাবুল ঈমানের 25 নম্বর হাদিস। নবীজি বলছেন, সালাসুম মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। যেই ব্যক্তির মাঝে 3টি গুণ থাকবে। কয়টি? যেই ব্যক্তির মাঝে 3টি গুণ পাওয়া যাবে, 3টি ফিতরত পাওয়া যাবে, 3টি আদত পাওয়া যাবে, রাসূল বলছে ওই ব্যক্তি পৃথিবীতে ইমানদারের স্বাদ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। গুণ কয়টা? মুখস্থ করা লাগবে। কিন্তু আমি কিন্তু এই কানের সুখ দেওয়ার জন্য আসি নাই, সেই ঢাকা থেকে আসছি, মানে কিছু শিক্ষা অর্জন করা লাগবে। ঠিক কিনা? খালি কানের সুখ নিলেন, কিন্তু সকালে বলল ফয়জুল্লাহ সাহেব কি কয়ে গেছে, কিছু তো মনে তো নাই কিছু। এটা হইব না, কিছু শিখতে হবে মাহফিল থেকে। ওই শিখতে পারলেই আমল করা সহজ হবে। ঠিক কিনা বলেন? তাহলে গুণ কয়টা? আরো জোরে, জোরসে বলেন। 3টা গুণ যার ভিতরে আছে ওই ব্যক্তি ইমানদারের স্বাদ পেয়ে যাবে। ঠিক কিনা? 1 নাম্বার হলো, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহর হাবিব ডেকে ডেকে বলেন, হে আমার উম্মতেরা শোনো, যেই ব্যক্তি স্ত্রী, সন্তান, পরিজন, পাড়া প্রতিবেশী, পিতামাতা, অর্থ সম্পদ, প্রভাব প্রতিপত্তি, আভিজাত্য, এমনকি নিজের জীবনের থেকেও যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসবে, রাসূল বলছেন ওই ব্যক্তি দুনিয়াতে ইমানদারের স্বাদ পেয়ে যাবে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আমরা কি নবীকে ভালোবাসতে পারছি আসলে? না না না, সত্য করে বললেন, আসলে কি জীবনের থেকে নবীকে ভালোবাসতে পারছি? পারি নাই। যদি পারতাম তাহলে ঈদে মিলাদুন নবীর বিপক্ষে কেমনে মানুষ কথা কয়? কথা বলেন ঠিক কিনা? যিনি হচ্ছেন শারিয়া, শরিয়াত প্রণেতা, যিনি নিজেই বলছেন ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া, আমি সব নবীদের মাঝে শ্রেষ্ঠ, যিনি নিজেই বলছেন অতীতুস শাফাআহ, আমি ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে আমি সবার আগে শাফাআত করব আমার উম্মতকে। সুবহানাল্লাহ। যিনি বলছেন আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম লা ফখর, আমি সব সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ, এটা আমার ফখর নয়। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই না, রাসূল বলছেন শোনো শোনো আমি কেমন দামি। কিয়ামতের ময়দানে আনা আউয়ালুন নাসি খুরুজান ইদা বুইথু
ওয়া আনা খাতিবুহুম ইযা ওয়াফাদু ওয়া আনা মুবাশশির। আল্লাহু আকবার। রাসূল বলছেন কিয়ামতের ময়দানে যখন কবরগুলো থেকে মানুষ উঠতে থাকবে, সেদিন সবার আগে যিনি হাজিরা দিবেন তিনি হলো আমি রাসূলুল্লাহ নিজেই। সুবহানাল্লাহ। সবার আগে আমি উঠব। শুধু তাই না, আমি রাসূলুল্লাহ আমার প্রেমিক উম্মতের জন্য আমি রাসূলুল্লাহ নিজেই তাদের জন্য শাফাআত করব। সুবহানাল্লাহ। আমি উকিল হইয়া আল্লাহর কাছে জেরা করব। শুধু তাই না, ওয়া আনা মুবাশশির, আর আমি মুবাশশির হয়ে আমি আমার উম্মতদেরকে সুসংবাদ দিব। সুবহানাল্লাহ। তাহলে আমার রাসূল হচ্ছেন এমন যাকে ভালোবাসতে হবে জীবনের থেকেও বেশি। আব্বা কথা কন, আব্বা কন না, ভালোবাসতে হবে কম না বেশি? কিন্তু আমরা বাঁচতে পারি নাই। আবার এক শ্রেণী মানুষ আছি আমরা যারা মুখে মুখে বলি নবীকে ভালোবাসি, কিন্তু আদবে, আখলাকে, সিরাতে, সুরাতে, চলনে, বলনে, লেনদেনে কোনো জায়গায় নবীর আদর্শ পাওয়া যায় না। কথা কন ঠিক কিনা? নবীর আশেক দাবি করে, মুখে দাড়ি নেই, আছে না নেই? নবীর প্রেমিক দাবি করে, নামাজও পড়ে, রোজাও রাখে, কিন্তু মানুষের আইল ঠেলে, আছে না নাই? রোজা রাখে, নামাজও পড়ে, হজও করে, যাকাতও দেয়, কিন্তু বোনের সম্পদ লুণ্ঠন করে, আছে না নাই? নবীর আশেক দাবি করে, মানুষকে কথা দিয়ে আঘাত দেয়, আছে না নাই? নবীর আশেক দাবি করে কিন্তু স্ত্রী বেপরদায় চলে, আছে না নাই? নবীর আশেক দাবি করে কিভাবে মানুষকে ওজনে কম দেওয়া যায়, মানুষকে ঠকানো যায়, এই টেন্ডেন্সি আর এই মেন্টালিটি নিয়ে চলে, আছে না নাই? এরা কি আশেকে রাসূল? কথা কন না, আরো জোরে কন না। আশেকে রাসূল না, এরা আশেকে শয়তান। আশেকে রাসূল হচ্ছে তারা চলনে, বলনে, মুরাকাবা, মুশাহাদা, তাহজিব, তামাদ্দুন, লেনদেন, মুআমালাত, মুআশারাত, জীবনের ইচ এভরিথিং, সব জায়গায় নবীর আদর্শ মাইনা যারা চলে তারাই প্রকৃত পক্ষে নবীকে ভালোবাসে। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা নামাজও পড়ি, বিড়িও খাই, আছি না নেই? কথা কন না। অথচ রাসূল বলছেন যে আগুন হচ্ছে জাহান্নামীদের খাবার। যারা দুনিয়াতে আগুনকে পছন্দ করবে, কিয়ামতের ময়দানে তাদের হাসর হবে আগুনের সাথে। ঠিক কিনা বলেন? এজন্য আমাদের আদর্শ দেখলে মানুষ যেন মনে করে যে না, এই লোকটা সিভিলাইজড, এই লোকটা অনেস্ট, এ স্বচ্ছ আশেকে রাসূল। ঠিক কিনা বলেন? দেখেন প্রেমিক কাকে বলে, প্রেমিক একটু সংজ্ঞা নেন। রাসূল বলছেন ওই ব্যক্তি ইমানদারের স্বাদ পাবে যে নিজের জীবনের থেকেও আল্লাহর রাসূলকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকরের নাম শুনছেন? কথা বলেন, শুনছেন? সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খাবার খাইতে বসছে, তার ছেলের নাম হচ্ছে আব্দুর রহমান। খাবার খাইতে বসছে, এখন ছেলে প্রশ্ন করছে বাবাকে, বাবা একটা প্রশ্ন করি? বলল সালানি করো। বলল বাবা শোনেন, বদরের প্রান্তরে আপনি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে, আর সেই বদরের প্রান্তরে আমি ছিলাম আবু জাহেলের পক্ষে। আজকে সময়ের ব্যবধানে মুসলমান হয়ে একই দস্তরখানায় খাবার খাইতেছি। ও বাবা, সেদিন বদরের প্রান্তরে আমি যখন মুসলমানদের কল্লা কাটতেছিলাম, আমি যখন কচু কাটা কাটতেছিলাম মুসলমানদের কল্লা, বাবা সেদিন একবার না, দুইবার না, একাধিকবার আপনাকে আমার তরবারির কাছে পেয়েছিলাম বাবা। ইচ্ছা করলে সেদিন আপনার কল্লা আমি ফালায় দিতে পারতাম। যখনই তরবারি নিয়ে বারবার আপনার কাছে গিয়েছি, তখন অন্তরের মাঝে একটা কথাই জাগ্রত হচ্ছে, আহারে কার গলায় ছুরি চালাবো, তিনি তো আমার জন্মদাতা পিতা। আল্লাহু আকবার। আমি যখন বারবার আপনার কাছে গিয়েছি,
ইচ্ছা করলে কল্লা ফালাই দিতে পারতাম, আব্বা কিন্তু সেদিন কল্লা ফালাই নাই। এই কথা বলে শেষ করতে পারে নাই, এর ভিতরে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খাবারের প্লেটটা সরায়া তিনি দাঁড়ায় আসমানের দিকে তাকায় বলছেন, আল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম করে বলি, যার হাতে আমার জীবন আমার মরণ, তুমি তো আমাকে বদরের প্রান্তরে পাইছো, বাবা হওয়ার কারণে ছেড়ে দিয়েছ। বিশ্বাস করো, আমি যদি তোমাকে পাইতাম, তুমি আমার হুজুরের বিপক্ষে অস্ত্র ধরেছ, তোমাকে যদি আমার সামনে পাইতাম, আমি তোমাকে কেটে টুকরা টুকরা করতাম, পৃথিবীর এমন কোন শক্তি নাই আমার হাত থেকে তোমাকে বাঁচাতো। চিল্লায় পড়তে হবে আল্লাহু আকবার। ভালোবাসা কাকে বলে? কথা কন, ভালোবাসা কাকে বলে? ডেফিনেশন কি ভালোবাসা? সন্তান বলল পাইলে কি করতাম? জবাই দিতাম। আর বাবা বলল বেটা তুই তো আমারে জবাই দিতি, আর তোরে যদি আমি পাইতাম, তুই তো আমি বাবা দেখা ছাইরা দিছ, আর আমি যদি তোরে পাইতাম টুকরা টুকরা করতাম, পৃথিবীর এমন কোন শক্তি নাই আমার হাত থেকে তোকে বাঁচাতো। সুবহানাল্লাহ বলেন। ছেলে কান্না করে দিচ্ছে, বাবা বিশ্বাস করেন আমি এখন আপনার থেকেও আমার হুজুরকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের জলিলুল কদর সাহাবী সিদ্দিক আকবর ডেকে ডেকে বলল, শোনো গো, ওয়াজাদা হালাওয়াতুল ঈমান, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আমি রাসূলুল্লাহর সাহাবী আবু বকর বলে দিলাম, তুমি যেহেতু আমার থেকে আল্লাহর হাবিবকে বেশি ভালোবাসো, তুমি ইমানদারের স্বাদ পেয়ে গেছো। সুবহানাল্লাহ। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তাইলে ভালোবাসা কাকে বলে দেখছেন? নিজের সন্তানকেও কম্প্রোমাইজ করা যায় না, নিজের পিতামাতাকেও ছাড় দেয়া যায় না, কারণ নিজের জীবনের থেকে ভালোবাসি আল্লাহ এবং তার রাসূলকে। আবার যদি আপনি তাকান, কিতাবুল মাগাজি খুলেন, দেখেন আপনি বুখারীতে উবাইদ ইবনুল জাররাহ, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। মনোযোগ আছে? আছে আছে আছে। তাহলে উবাইদ ইবনুল জাররাহ তিনি 5টি বছর বাবাকে দেখে না। কয় বছর? আব্বা কন্যা কয় বছর? 5টি বছর ধরে বাবাকে দেখে না। আহা, 5টি বছর কত ঘুমের ঘরে বাবাকে স্বপ্ন দেখে। আহারে, ঘুম ভাঙলে পরে বাবার জন্য কান্না করে, কারণ 5টি বছর হয়ে গেছে মুসলমান হয়েছে, কিন্তু তার পিতা জাররা এখনো কাফের রয়ে গেছে। বাবা ছেড়ে আজকে রাসূলুল্লাহর কদমে 5 বছর হয়ে গেছে। মাঝে মাঝে খুব বাবা বলে ডাকতে মনে চায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হুকুম করলেন বদরের প্রান্তরে যুদ্ধে যাওয়ার জন্য, বদরের প্রান্তরে তিনি যখন কাফেরদের কল্লা কাটতেছে, কাদের? কাফেরদের যখন কল্লা কাটতেছে, তিনি একবার না একাধিকবার তার বাবাকে সামনে পাইছে। ওই জাররা যিনি কাফেরের লিডার, এক পর্যায়ে দিল আর মানে না, বাবাকে বলল, বাবা 5টি বছর হয়ে গেছে আপনার চেহারাটা আমি দেখি না, কত কষ্ট করেছেন আমাকে নিয়ে ছোটবেলায়, নিজে না খেয়ে খাইয়েছেন, জীবনের সব সুখ বিসর্জন দিয়ে আমাকে মানুষ করেছেন। বাবা আমার খুশনসিব কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, আপনাকে আবারও দাওয়াত দিচ্ছি বাবা, বদরের প্রান্তরে এসেছেন, বলছি একটা বার রাসূলুল্লাহর কদমে কালিমা পড়েন, আমি সাক্ষ্য দিলাম হুজুরকে বলায়া রাসূলকে বলায়া হাসরের ময়দানে নাজাতের ব্যবস্থা করায়া দিব। সুবহানাল্লাহ। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আরে
বাবা চোখ রাঙায়া বলছে, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, যদি আর একটা বার বাড়াবাড়ি করো তোমার কল্লা ফালায়া দেব। বাবা যখন এই কথা বলল, সন্তান মাথা ঘুরায়া তরবারি নিয়ে কয়েক কদম সামনে চলে গেল। চলে যাওয়ার পরে এই টেন্ডেন্সি জাগ্রত হলো, রাসূলুল্লাহর কদমে কালিমা পড়ে মুসলমান হয়েছি। আজকে মূর্তি পূজারী বাবা, দেবদেবী পূজারী বাবাকে আজকে আমি ছেড়ে দিলাম। আহারে, আমার কি ইমানের থেকে মায়াটা বড় হয়ে গেল নাকি? এই কথা চিন্তা করে এবার তিনি সামনে অগ্রসর হতে শুরু করলেন। কারণ তিনি চিন্তা করছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমার কলার ধরে জিগায়, হে উবাইদ ইবনুল জাররাহ, ঈমান এনেছো তাতে কি? কিন্তু তোর মূর্তি পূজারী বাবাকে ঈমানের কাছে তুই তোর বাবাকে বড় বানাইছিলি, তোর বাবাকে ছাড় দিয়েছিলি, তোর ঈমানের 4 আনার দাম আমার কাছে নাই। এই ভয় অন্তরে জাগ্রত হলো। তিনি এবার নাঙা তলোয়ার নিয়ে বাবার কাছে গিয়ে বাবার কাঁধের উপরে তরবারি রেখে বলল, বাবা আখিরি কালাম, শেষ কথা বলছি। বাবা এখনো সময় আছে, কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। ও বাবা, কিয়ামতের ময়দানে বাবা ছেলে একই জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। বাবা যখন আবার রাগান্বিত হলো, সন্তান এবার নাঙা তলোয়ার বের করে বাবার ঘাড়ের উপরে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে এমন একটা কল্লার উপরে কোপ মারলো, তার ঘাট থেকে কল্লাটা আলাদা হয়ে ছিটকে পড়ে গেল। সুবহানাল্লাহ। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। ঈমান কাকে বলি? ঈমান, ঈমানের কাছে কোনো ছাড় নাই। রাসূল হচ্ছে আমার ঈমান, ঠিক কিনা বলেন? যুদ্ধে বিজয় হলো মুসলমানরা। আল্লাহর হাবিব আনন্দ উল্লাস করছেন সাহাবীদেরকে নিয়ে। সাইয়েদনা আবু বকরকে বলছে, আবু বকর, আমার সব সাহাবীদেরকে দেখছি, কিন্তু উবাইদ ইবনুল জাররাহকে তো দেখছি না। সাইয়েদনা আবু বকর একদিকে শ্বশুর হুজুরের, আবার আর একদিকে প্রিয় সাহাবী, হুজুরের হাতটা ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উবাইদ ইবনুল জাররাহকে আপনি তালাশ করছেন। সে আজকে যেই দৃষ্টান্ত তৈরি করেছে বদরের প্রান্তরে, কিয়ামত পর্যন্ত আপনার উম্মতের জন্য এটা শিক্ষা হয়ে থাকবে। সুবহানাল্লাহ বলেন। রাসূল বললেন, কি দৃষ্টান্ত তৈরি করেছে? বলল, হুজুর, যেই বাবাকে 5টি বছর ধরে দেখে না, যেই বাবাকে বাবা বলে ডাকতে পারে না, সেই বাবাকে এতগুলো বছর পরে পাওয়ার পরেও ঈমানের কাছে কম্প্রোমাইজ করে নাই, বাবার কল্লাটা ঘাট থেকে আলাদা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব চোখের কোণে পানি চলে আসলো, বলল, আমার উবাইদ ইবনুল জাররাহ কোথায়? এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাইয়েদনা আবু বকর বলেন, হুজুর, মসজিদে নববীর বারান্দায় চাদর মুড়া দিয়া বাচ্চাদের মতো গুনগুন করে কান্না করছে। হুজুর বলল, আমাকে তার কাছে নিয়ে যাও। হুজুরকে ধরে উবাইদ ইবনুল জাররাহর কাছে নেওয়া হলো। উবাইদ ইবনুল জাররাহ হুজুরকে দেখে অস্থির হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার জায়গা থেকে আমার পর্যন্ত চলে আসলেন, এটা তো আমি মানতে পারি না। হুজুর বলল, কথা হবে পরে, আগে বুকের মাঝে আসো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আগে কলিজায় আসো। বুকের মাঝে আসলো, শক্ত করে ধরলো, কপালে চুমু দিল, গালে চুমু দিল, আর বলো, উবাইদ ইবনুল জাররাহ, শোনো, যে দৃষ্টান্ত তৈরি করেছো, আমি রাসূল বললাম, হাসরের ময়দানে রাসূল যখন জান্নাতে যাবে, উবাইদ ইবনুল জাররাহকে ছাড়া জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ বলেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। সম্মানিত সুধী, আল্লাহর হাবিব বললেন, শোনো, বাবার জন্য তো মন খারাপ হবে, যখন বাবা ডাকতে মন চাইবে, হুজুরকে মাঝে মাঝে বাবা ডাইকো। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চোখের পানি মুছে বলল, হুজুর, আপনার থেকে শ্রেষ্ঠ বাবা, আপনার মতো শ্রেষ্ঠ বাবা আর কার আছে?
আপনি যেহেতু পারমিশন দিয়েছেন, আমার মনে আর কোনো দুঃখ নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখেন না, ঈমান কাকে বলে? ঈমান ওয়াজাদা হালাওয়াতুল ঈমান। ঈমান কাকে বলে? রাসূলের কারণেই বলছেন, মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। নিজের জীবনের থেকেও যারা রাসূলকে ভালোবাসবে তারাই ঈমানদারের স্বাদ পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে মনে থাকবে, নবীকে ভালোবাসবেন মুখে না কাজে? না, এত আস্তে করলে মাঠের প্রতিটি ব্যক্তির জবান খুলতে হবে। নবীকে ভালোবাসবেন মুখে না কাজে? কাজে। নবীকে ভালোবাসবেন মুখে না আমলে? আমলে। আমাদের চলা, আমাদের বলা, আমাদের লেনদেন, আমাদের পর্দাপশিদা, আমাদের জীবন ব্যবস্থা, আমাদের কর্মপদ্ধতি, টপ টু বটম সব জায়গায় যেন নবীর আদর্শ খুঁজে পাওয়া যায়। তাহলেই আমরা সাচ্চা আশেকে রাসূল হতে পারবো। এক শ্রেণীর ভাইরা আমাদেরকে বলছে যে এরা মিলাদুন নবী আসলে লাফায়, নবীর আশেক দাবি করে, সারা বছর খবর নাই। এ কথা সত্য আবার সত্য না। এক শ্রেণীর মানুষ যারা ইমানদার, রবিউল আউয়াল মাস আসলে তাদের ইমানদারের এটা একটা মৌসুম চলে আসে, ঠিক কিনা বলেন? আর এক শ্রেণীর মানুষ আসলেই নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, পাক নাই, পবিত্র নাই, তাহজিব নাই, তামাদ্দুন নাই, মোরাকাবা নাই, মুশাহাদা নাই, আছে উল্টা পাল্টা কার্যক্রম। এরা আবার নবীর আশেক দাবি করে। আসলে কেরা আশেকে রাসূল? আশেকে রাসূল যদি দেখতে হয়, আপনার দরবার ফুলতলির দিকে তাকান, ঠিক কিনা বলেন? আশেকে রাসূল যদি দেখতে হয়, আমার দরবার সরসিনা দরবারের দিকে তাকান। আশেকে রাসূল কাকে বলে দেখতে পাবেন, ঠিক কিনা বলেন? আশেকে রাসূল যদি দেখতে হয়, ফুরফুরার দিকে তাকান, সোনাকান্দার দিকে তাকান, মৌকরার দিকে তাকান, জোনপুরের দিকে তাকান, আশেকে রাসূল দেখতে পাবেন, ঠিক কিনা বলেন? কিন্তু যারা আশেকে রাসূল দাবি করে ইবাদতে যুক্ত থাকে না, এরা আশেকে রাসূল না, এরা হচ্ছে ভণ্ড, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, তাহলে আসুন না আমাদের জীবন গড়ব আমরা আমল দিয়া। কি দিয়া? কথা বলেন, কি দিয়া? আমল দিয়া। আর অবশ্যই ইমানদার স্বাদ পাবে যখন আমলের মাঝে আল্লাহর রাসূলের প্রেম থাকবে, ঠিক কিনা বলেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নাম শুনছেন? কথা বলেন, শুনছেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ছিলেন। শুধু তাই না, তিনি একজন কলামিস্ট। শুধু তাই না, তিনি একজন শিক্ষাবিদও ছিল। তাকে কোনো এক সেমিনারে প্রশ্ন করা হলো যে স্যার, আপনার টোটাল জাসাতের দিকে তাকালে, শরীরের দিকে তাকালে মনে হয় আপনি বিশাল একজন আলেম, মনে হয় আপনি একজন যুগের হাদি, কুতুবুল আকতাব, এমন মনে হয়। আমাদের জানতে ইচ্ছে হয় বড্ড বেশি, আপনি হচ্ছেন একজন জেনারেল মানুষ, শরীরের দিকে তাকালে হুজুরের মতো লাগে। ঘটনাটা কি, একটু ব্যাখ্যাটা জানতে চাই। শিক্ষিত মানুষ তো, বিনয়ী মানুষ, বাচ্চাদের মতো ফেল ফেল করে কায়দা দিচ্ছে। বলতে সাহারে, আমি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হতে পারি, কলামিস্ট হতে পারি, আমি একজন শিক্ষাবিদ হতে পারি। কবরে যাওয়ার পরে আমার যদি ফেরেশতারা বলে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, পৃথিবীতে তো অনেক রিচ লেভেলের ব্যক্তিত্বে তুমি ছিলা, আজকে তোমার আমলের খাতায় আছে একটা ঘোড়ার ডিম। সেদিন যদি আমি কোনো আমল দেখাতে না পারি, আমি রাসূলুল্লাহর এই দাড়ি নিয়ে দাঁড়ায় যাব। সুবহানাল্লাহ বলেন, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আমি দাড়ি নিয়ে দাঁড়াবো আর ফেরেশতাদেরকে বলবো, ফেরেশতারা শোনো, আমি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ জেনারেল মানুষ হতে পারি, কিন্তু পৃথিবীতে আমি কোনোদিন আল্লাহর হাবিবের এই সুন্নাহ, এই দাড়িতে কোনোদিন খুর লাগাই নাই। সুবহানাল্লাহ বলেন। অতএব দাড়ির বিনিময়ে হলেও আজকে আমাকে রাসূলুল্লাহর সাথে দেখা করায় দেওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন। দেখছেন একজন জেনারেল মানুষের কনসেপ্ট কত ক্লিয়ার। কি এমন হইতে পারে না? এমন ওসিলা দিলে আল্লাহ কি আমাদের ওসিলা শুনবে না ইনশাআল্লাহ? এই জন্য দাড়ি কাটবেন না। নবীজির শ্রেষ্ঠ সুন্নাহ হলো দাড়ি। বিজ্ঞান বলছে যে দাড়ি কাটলে 3টি ক্ষতির সম্মুখীন হতে হবে,
প্রতিটি ব্যক্তির যারা দাড়ি কাটে, নাম্বার 1 তার যৌবনের শক্তি কমে যায়। নাম্বার 2 তার উপর থেকে আল্লাহর রহমত উঠে যায়। নাম্বার 3 তার রিজিকে কোনো বারাকা থাকে না, রিজিকের অভাব আয়তন সব সময় থাকে। আল্লাহ আকবার বলেন। তাহলে 3টি মনে থাকবে না? নাম্বার 1 কি? যৌবনের শক্তি কমে যায়। নাম্বার 2 আল্লাহর রহমত উঠে যায়। নাম্বার 3 তার রিজিক কমে যায়। এটা রাসূলুল্লাহর জান্নাতি জবানের কথা। অতএব এই দাড়িতে আঘাত দিয়া রাসূলের কলিজায় আঘাত দিয়েন না। কথা বলেন ঠিক কিনা? একটা কনসেপ্ট আমি এখানে আমার বরত্ব প্রকাশ করছি না, ইফ ইউ ডোন্ট মাইন্ড। এটা আমি মানুষ হিসাবে, অ্যাজ এ ম্যান হিসাবে আমি মাঝে মাঝে খুব রিয়ালাইজ করি। একটু চিন্তা করেন, আপনারাও চিন্তা করেন যে দুনিয়াতে চলতে গেলে, দুনিয়াতে ফিরতে গেলে আমরা যদি পালন করতে কোনোভাবেই না পারি, তখন কিন্তু সভা সেমিনারে আর যাওয়া হয় না। কেন? কয় নেতার সাথে দেখা হইলে কেমনে লজ্জায় মুখ দেখাবো। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাহলে দুনিয়ার নেতাকে খুব বুঝলা, অথচ যেই নবী আমাদের জন্য না খেয়ে থেকেছে, আমাদের জন্য পেটে পাথর বেঁধেছে, আমাদের জন্য উহুদের প্রান্তরে রক্ত ঝরিয়েছে, দান্দান মোবারক শহীদ করেছে, সাহাবীরা চক্ষু হারিয়েছে, সাহাবীরা জীবন দিয়েছে, আল্লাহর হাবিবের আহলে বায়েত শহীদ হয়েছে। আল্লাহর রাসূল যদি হাসরের ময়দানে কলার ধরে জিগায়, দুনিয়াতে অনেক রিচ নিয়ে চলেছো, আজকে আমি রাসূল বললাম, কি আমল নিয়ে এসেছো আমাকে দেখাও। সেদিন যদি রাসূলুল্লাহর সামনে এমন প্রশ্ন রাসূল করে বসে আর আমলের খাতা দেখাতে গিয়ে যদি আমরা লজ্জিত হই, তাহলে আমাদের থেকে হতভাগা আর কেউই হবে না। ঠিক কিনা বলেন? দুনিয়ার নেতাকে খুব চিনলেন, কিন্তু আখিরাতের ময়দানে রাসূলুল্লাহর সামনে কেমনে দাঁড়াবেন চিন্তা করছেন? একটু চিন্তা কইরেন ভাই। ওয়াজ নসিহত তো শুনেন অনেক। সিলেট হচ্ছে এমন একটা জায়গা, ওয়াজ নসিহতের শ্রেষ্ঠ জায়গা সিলেট। ডে বাই ডে মাহফিল চলে, এনি টাইম মাহফিল চলে, কিন্তু সফলতা সেখানে, মানতে পারে মানুষ যেখানে। ঠিক কিনা বলেন? একটু রিয়ালাইজ করেন যে হুজুরের সামনে দাঁড়ায়া হুজুর যদি বলে, বেটা তোর জন্য না খেয়ে থেকেছি, তোর জন্য দুনিয়াতে মদিনায় আমি শুয়া শুয়া কেঁদেছি, তোর জন্য জীবন ভর স্যাক্রিফাইস করেছি, আজকে কি আমল নিয়ে এসছো আমাকে দেখা। সেদিন দেখাতে না পারলে আমাদের থেকে হুজুর বেশি কষ্ট পাবে। ঠিক কিনা? হুজুর বেশি লজ্জিত হবে যে এই হারামীদের জন্য আমি কি না করলাম, কিন্তু এরা কি করলো আমার জন্য। তা আসুন না, রাসূলকে ভালোবাসবো আমরা মুখে না আমলে। সবাই বলেন মুখে না আমলে। আমলে। আজকে ঈদ মিলাদুন নবীর এই মাহফিল থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব, আমরা জীবনে কোনো দিন নবীর সুন্নাহকে আমরা ছাড়ব না, মাইনাস করব না, নবীর সুন্নাহকে আঁকড়ে ধরবো। রাজি আছেন তো? রাজি আছেন? কারা কারা রাজি আছেন দু হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাহ, হাত নামান। তাহলে নাম্বার কত গেল? কত গেল? 1। নাম্বার 1 বলছি না, হাদিসের ভিতরে ইমানের 7 পাবে কয় শ্রেণীর ব্যক্তি? আমার দিকে তাকান, আমার দিকে। কয় শ্রেণী? তাহলে গেল কয় নাম্বার? 1 নাম্বার। যেই ব্যক্তি নিজের জীবনের থেকেও আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসবে, ওই ব্যক্তি ইমানদারের 7 পেয়ে যাবে। ঠিক কিনা বলেন? নাম্বার 2 হলো আল্লাহর হাবিব তার জান্নাতি জবানে মুবারকে বলেন, হে আমার উম্মতেরা শোনো, ওয়ামান ইউহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। রাসূল বলেছেন, ওই ব্যক্তি দুনিয়াতে ইমানদারের 7 পাবে তো তারা জান্নাতি মানুষ হয়ে যাবে। রাসূল বলেছেন 2 নাম্বার হলো ওয়ামান ইউহিব্বুল মারআ
লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। যেই ব্যক্তি দুনিয়াতে মানুষকে, পিতামাতাকে, আত্মীয় স্বজনকে, পাড়া প্রতিবেশীকে ভালোবাসবে আল্লাহর জন্য, আবার যদি ঘৃণাও করা লাগে তাও করবে আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। মানে ভালোবাসবে আল্লাহর জন্য মানুষকে, আবার ঘৃণাও করবে কিসের জন্য? আল্লাহর জন্য। এই নিয়ম কি সমাজে আছে? না কথা কয় না, আছে? নাই। একটু সত্য কথা কইেন, নাই নাই। এক কাপ চা খাওয়াইতে গেলেও স্বার্থ আছে সেখানে, ঠিক কিনা বলেন? চাচা মুরব্বী মানুষ ব্যাগটা একটু টাইনা দিচ্ছে, বাজারের ব্যাগ, সেখানেও স্বার্থ। কয় কি লেগা টানতেছো? কয় 2 দিন পরে একটা বিচার ব্যবস্থা আছে, চাচার একটু হেল্প করতেছি যাতে আমার পক্ষে কথা কয়। কথা কন ঠিক কিনা? এক বন্ধু আর এক বন্ধুকে ট্রিট দেয়, ট্যুরে নিয়ে যায়, সিগারেট খাওয়ায়, এখানে স্বার্থ আছে না নাই? দুনিয়াতে সব কাজে স্বার্থ। আহারে এক কাপ চা খাওয়াইতে গেলেও সেখানেও স্বার্থ খোঁজে। নেতাকে দাওয়াত দেয়, বিশাল আয়োজন করে। কয় কি কারণে নেতারে দাওয়াত দিছো? কয় 3 দিন পরে আমার মেয়ের বিয়া, নেতাকে দাওয়াত দিয়েছি, আমার প্যান্ডেলটা এমন সুন্দর করে সাজাবো, নেতাকে এমনভাবে আহলান সাহলান মারহাবা দিব, নেতা খুশি হইয়া 50,000 টাকার একটা বান্ডিল দিয়া যাইব। কথা কন ঠিক কিনা বলেন? নেতাকে দাওয়াত দেয় মনোরঞ্জনের জন্য, আসবে, মেয়ের বিবাহ খাবে আর মাল দিয়া যাবে। কথা কন ঠিক কিনা বলেন? অথচ পাশের বাড়ির গরিব মানুষটা একবেলা খাইতে পারে না, খবর নেয় না। হে সিলেটের মুসলমান, মানুষ মানুষের জন্য করে, স্বার্থের জন্য, কিন্তু আল্লাহর জন্য করে না। যদি করত তাহলে বিবাহের ভিতরে ধনী মানুষদেরকে দাওয়াত কম দিয়া গরিবদেরকে বেশি দিত। আরে পাশের বাড়ির গরিব মানুষটা খাইলো কিনা কপাল পোড়া একটু খোঁজও নেয় না। আর যার দাওয়াতের অভাব নাই তাকে আরো 10টা দাওয়াত দেয়। কারণ কি? কারণ হলো খায়া মাল দিয়া যাইতে পারবে। কথা কর। এই নিয়ম আপনাদের অঞ্চলে আছে? ওমা এদিকেও আছে? আমি তো ভাবছি শুধু ঢাকায়, এদিকে আছে? আছে? ওরে আল্লাহ, সব জায়গায় যত তেল মারতে পারে অতই লাভ। অথচ রমজান মাস আসলে পাশের বাড়ির চাচিটা, চাচাটা, চাচাতো ভাইটা ঠিক মতো ইফতারিও করতে পারে না, ঠিক কিনা বলেন? খবর নাই। ঢাকার মানুষ অনেক স্বার্থপর। শুনুক, ইন্টারনেটের মাধ্যমে শুনুক, ঢাকার মানুষ অনেক স্বার্থপর। পাশের ফ্ল্যাটে ময়রা থাকলেও খোঁজ নেয় না। কথা বলেন ঠিক কিনা? আমি যেই ফ্ল্যাটে থাকি ওই ফ্ল্যাটে আজকে আমি 4 বছর। আপনি বিশ্বাস করেন, আমার পাশের ইউনিটে কে থাকে আমি আজও পর্যন্ত চিনি না। আজও পর্যন্ত কি চিনি না? তাহলে কত হতভাগা আমরা। আমার ওয়াইফ মাঝে মাঝে বলে, আপনি থাকেন না বাসায়, মেয়েটা নিয়ে আমি থাকি, খুব মনে চায় যে পাশে ফ্ল্যাটে ভাবির কাছে একটু যাই। জানেন কয়দিন গেলাম, নখ দিলাম, কিন্তু খোলেই না। মানুষ না গরু না ছাগল এইটাই মনে করে না। এতবার নখ দিলাম খুলে না। তা আমার দুঃখ লাগে যে তাহলে আপনি প্রতিবেশীর হক কেমনে আদায় করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীদের গোসল ফরজ হলে, হ্যাঁ এটা হাদিসের কথা, গোসল ফরজ হলে নিজের বাড়িতে পানি না থাকলে অপর সাহাবীর ঘরে ঢুকে যেত, অনুমতি লাগতো না, গোসল করে চলে আসতো। কতটা আন্ডারস্ট্যান্ডিং ছিল। আর আমার পাশে ফ্ল্যাটে কে আছে আজকে 4 বছর, মানুষ থাকে না, গরু থাকে না, ছাগল থাকে আমি জানি না। আমি আজও পর্যন্ত চিনি না আমার পাশে ফ্ল্যাটে কে থাকে। কেন? তারা এলিট পারসন, তারা হায়ার এডুকেটেড, তারা একদম বিগ লেভেলের ব্যক্তিত্ব, তারা ধনী। আমার ওই বিল্ডিংয়ে সব অফিসাররা থাকে, এলজিডি মন্ত্রণালয়, সচিব, অমক সমক, আমি শুধু গরিব আর সব বড় লোক। তা আমি মাঝে মাঝে স্ত্রীকে বলি, তুমি গরিব মানুষ, মানুষের বাসায় নখ দিও না, তুমি তোমার মতোই কি করো, থাকো। তো সম্মানিত সুধী, দুঃখ করে বলতে হলো কেন? কারণ আজকে সুশীল সমাজের স্লোগান দেই, কিন্তু ভ্রাতৃত্বর ক্ষেত্রে আমাদের অনেক অলসতা আছে না নাই?
ভ্রাতৃত্ব বন্ধনে আমাদের কোনো অবদান নাই। আমরা শুধু তোতা পাখির মতো বলতেই পছন্দ করি, আমি হুজুর এখানে বলে গেলাম, আমার দায়িত্ব শেষ। কিন্তু আমার ব্যক্তিগত জীবনে তালাশ করে দেখবেন, আমি যা বলতেছি তা নিজেই আমল করি না। কথা কোন ঠিক কিনা? তাহলে মানুষ পরিবর্তন হবে কিভাবে? সিভিলাইজড সমাজ কিভাবে তৈরি হবে? যেটা নিজে বলি সেটা যেন আমল করতে পারি। কথা কোন ঠিক কিনা? তাহলে মানুষকে খাওয়াবেন, ভ্রাতৃত্ব তৈরি হবে। খাওয়াবেন কার জন্য? কথা বলেন, কার জন্য? আল্লাহর জন্য খাওয়াবেন। দারুন নাজাতে আমি যখন পড়ি, কথায় কথা চলে আসে, হাদিস প্রসঙ্গে ক্রমেই চলে আসতেছে। আমার এক ভাই ছিল, ক্লাসমেট, মনোযোগ আছে, শুনতেছেন? ও এখন এমপিল করতেছে মালয়েশিয়া ইসলামিক ইউনিভার্সিটিতে। তো আমার মনে আছে, ফতে আলী ওয়াইসি একটা হল আছে দারুন নাজাতে, আমরা থাকতেছি। ওর একটা ফিতরত ছিল, প্রতিদিন বিকালবেলা বন্ধুদেরকে নিয়ে চা খাইতে যেত। তাই আমি মাঝে মাঝে বলতাম, বেটা তুই তো হাতেম তাই, কই তো কিল্লেগা, প্রতিদিনই চা খাওয়াস, আমগো খাওয়াইতে দেস না, তুই খালি খাওয়াস। আবার শুধু আমাদেরই না, যেই দোকানে খেতে যেতাম সেই দোকানের ঠেলাওয়ালা, কুলিওয়ালা, দিনমজুর যারাই দোকানে বসা থাকতো, কইতো সবাইরে চা দেন, রুটি দেন, বিস্কিট দেন, সবাইরে দিয়া খাইতো। আমি কই তুই তো মেলা বড় লোক, সবাইরে লইয়া খাস। ছোট্ট করে মুখটাকে ছোট করে দেখলাম চোখের কোণে পানি টলটল করছে। আমাকে বলতেছে, বন্ধু ওই হাদিসটা কি আমরা ভুলে গেছি? আল্লাহর হাবিব মদিনায় গিয়ে বলেছিলেন, আফসুস সালাম ওয়া আতঈমুত তাআম, চেনো কিংবা না চেনো মানুষকে খাবার খাওয়াও। সুবহানাল্লাহ বলেন। রাসূল তো বলেছেন, তাদখুলুল জান্নাতা বিসালাম। রাসূল বলছেন জান্নাতে তাদেরকে সালাম দিয়ে ঢুকানো হবে। অতএব শোনো শোনো, মানুষকে খাবার খাওয়াচ্ছি এই কারণে, আমি কোনো হাতেম তাই না, কিন্তু হাসরের ময়দানে আমল নামায় যদি ঠেকে যাই, যদি বিপদে পড়ে যাই, যেই ঠেলাওয়ালা কুলিওয়ালার মুখে খাবার তুলে দিয়েছি, এর মাঝে যদি কোনো একটা মানুষ জান্নাতি হয়ে যায়, ওই লোকটা দাঁড়ায় বলবে, আল্লাহ আমি জান্নাতে যাচ্ছি। এই হুজুর সারুলিয়া বসে দারুন নাজাতের গেটে বসে আমাকে এক কাপ চা খাওয়াইছিল, আল্লাহ আজকে জান্নাতে যাব তো ওই হুজুরকে ছাড়া যাব না। সুবহানাল্লাহ, চিল্লা পড় আল্লাহু আকবার। উসিলা তালাশ করবে। আহা, কত নিখুঁত কনসেপ্ট। কিন্তু আমরা এক কাপ চা খাওয়াইতে গেলেও আমরা স্বার্থ খুঁজি না। স্বার্থ আছে, সেই স্বার্থটা যেন জান্নাতের স্বার্থ হয়। ঠিক কিনা বলেন? পকেটে 20 টাকা আছে, নিজে চা খাচ্ছেন, পাশের লোকটা খাইলো কিনা একটু খবর নিতে তো টাকা লাগে না। আরে নেক কাজ করতে টাকা লাগে না, নেক কাজ করতে অনেক টাকা পয়সা লাগে না। চা খাচ্ছেন, পাশের মানুষটাকে একটু খোঁজ খবর নেবেন। রমজানে ইফতারি করছেন, পাশের বাড়ির মানুষটাকে একটু খোঁজ নিয়েন। মুরব্বীরা আছে, বয়োজ্যেষ্ঠ, খাইতে পারলো কিনা একটু জিজ্ঞাসা করবেন। রাস্তা দিয়ে হাঁটতেছেন, ফল খাইতেছেন, আমের বিচিটাকে ফালায়া দেন, একটা গাছ হয়ে যাবে, সেখানে অনেক ফল হবে, মানুষ খাবে, সাদাকাতুল জারিয়া হয়ে যাবে। ঠিক না? নেক কাজ করতে অনেক টাকা লাগে না রে ভাই, একটু স্বচ্ছ একটা কনসেপ্ট থাকলেই হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদেরকে বলে যেতে চাই, খাবার একটা দামি জিনিস, এই আমলটা বেশি বেশি করবেন। আলহামদুলিল্লাহ, আমরা পীরপন্থী মানুষরা, তাসাউফপন্থী মানুষরা, আমরা ফতুয়াকে পরোয়া করি না। আমরা অবশ্যই মাহফিলের শেষে, সেমিনারের শেষে আমরা মানুষকে সিন্নি খাওয়াই। ঠিক কিনা বলেন? আমরা এতে মিস করি না, এটা আমাদের নবীর সুন্নাহ। ঠিক কিনা বলেন? মানুষকে খাওয়াবেন, খাওয়াইলে সওয়াব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী, বুখারী বর্ণনা, ওই সাহাবী 3 দিন ধরে না খাওয়া। কয়দিন? 3 দিন ধরে না খাওয়া, একটু পানিও খেতে পারে নাই। একটু পানি পর্যন্ত সে 3 দিন রোজা রেখেছে, এক ফোঁটা পানি পর্যন্ত তার মুখে পড়ে নাই। তিনি আর এক সাহাবীকে ডেকে ডেকে বলল, ভাই রে,
3 দিন ধরে না খাওয়া সিয়াম আদায় করছি, সিয়াম পালন করছি, মুখে একটু পানি পর্যন্ত পড়ছে না, আমাকে কি একটু খাবার খাওয়ানো যায়? ওই সাহাবী তিনি নিজেও গরিব মানুষ, তিনি বলল, হ্যাঁ টেনশন করো না, তোমাকে আমি খাওয়াবো। সিলেটের মুসলমান দিলের কান লাগায়া শোনো, ওই সাহাবী দৌড় দিয়ে ঘরে চলে গেছে, স্ত্রীর কাছে ডেকে ডেকে বলল, প্রাণের স্ত্রী শোনো, ঘরে কোনো খাবার আছে কিনা? বলল কেন? আল্লাহর হাবিবের একজন জলিলুল কদরের সাহাবীকে আমি দাওয়াত দিয়ে ফেলছি। আরে এটা কি করলেন? ঘরে তো মাত্র রুটি আছে একটা। কয়টা? সবাই বলেন কয়টা? একটা মাত্র রুটি আছে। স্বামী চিন্তা করেছি একটা রুটি 3টা ভাগ করে 3 জনে পানি খায়া ঘুমায়া যাব। সাহাবী স্ত্রীর কপালে চুমু দিয়ে বলল, স্ত্রী শোনো গো, আমাদের খাওয়ার দরকার নাই, আমার কলিজার টুকরা মুসলমান ভাই, সাহাবী ভাই, তার মুখে খাবার দিতে পারলে আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ। অতএব টেনশন করো না, এই খাবারটা আমরা খাবো না, এটা আমার ওই ক্ষুধার্ত সাহাবী ভাইকে দিব। সুবহানাল্লাহ বলেন। আহা, তাকে আসতে বলল। ফাগফা ইসরাজ, স্ত্রীকে বলল, শোনো, রাতের বেলা যখন আমার ভাই আসবে তাকে বলে আসছে যে আপনি এশারের নামাজ পড়ে আমার বাসায় আসেন। স্ত্রীকে বলল, ফাগফা ইসরাজ, যখন সে আমার ঘরে প্রবেশ করবে আলোটাকে বন্ধ করে দিবা, এরপরে খালি একটা প্লেট দিবা, আমাকে তো সে বলবে যে ভাই আপনিও খান, তা আমি যদি তার সাথে খাই সে কি খাবে? অতএব আমাকে খালি একটা পাত্র দিবা, আমি ওই খালি পাত্রে নাড়াচাড়া করব, উনি বুঝবে আমি খাইতেছি আর উনি নিজে খাইতে থাকবে, ওনার পেটটা ভরলে আমার শান্তি। সুবহানাল্লাহ বলেন। যেমন কথা তেমন কাজ। হে আমার কলিজার টুকরা যুবক, শোনো শোনো, হে আমার দাড়ি পাকনেওয়ালা বাবা, যেমন কথা তেমন কাজ। রাতের বেলা যখন ওই সাহাবী ঘরে ঢুকলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, ওই সাহাবী লাইটটাকে, আলোটাকে বন্ধ করে দিছে। সুবহানাল্লাহ। বন্ধ করে দিয়ে তাকে খাবার দিল, আর স্ত্রীকে কানে কানে বলল, আমার বাচ্চাটাকে তুমি ফাঁকে ঘুম পাড়ায়া দাও, ও ক্ষুধা নিয়ে ঘুমাক, কালকের ব্যবস্থা কালকে হবে। সুবহানাল্লাহ। আর এদিকে ওই ক্ষুধার্ত সাহাবীর পাশে বসে তিনি খালি প্লেটের উপরে হাত নাড়াচ্ছে, শব্দ করছে, ওই সাহাবী ভাবছে আমিও খাচ্ছি উনিও খাচ্ছে। সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বাবারা, গভীর মনোযোগে শোনেন। এবার খাবার খাইলো, পেটটা ভরে গেল, তাকে বুকে আলিঙ্গন করে তাকে বিদায় করে দিল। স্বামী আর স্ত্রী সন্তান পেটে ক্ষুধা নিয়া রাতের বেলা ঘুমায়া গেল। ফজরের আজান হয়ে গেছে রে। সাহাবী যখন নামাজে গেছে মসজিদে নববীতে, আল্লাহর হাবিব আনোয়ার চেহারা লাল হয়ে গেছে, চোখের কোণে পানি। নবীজি হাতটা ধরে বলছে, সাহাবী, রাতের বেলা কি আমল করেছো, আমার আল্লাহর আরশ আজিম পর্যন্ত খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ডেকে ডেকে বলছেন, হাবিব, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, তেমন কোনো আমল করি নাই, তেমন কোনো আমল করি নাই, শুধু নিজে না খেয়ে আমার এক ক্ষুধার্ত ভাইকে খাওয়াইছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো গো, তুমি তো না খায়া তাকে খাওয়াও নাই, বলো তুমি, বরং তুমি তাকে খাওয়ায়া তুমি খাওয়ার বিনিময়ে আল্লাহর কাছ থেকে জান্নাত কিনে নিয়েছো। সুবহান। মালিক তুমি জান্নাতে
তোমার কাছে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। সেদিনও শিখাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটা ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও। পড়েন আমিন। আরো মহব্বতে পড়েন আমিন। তাহলে নাম্বার 2, ওমাই ইউহিব্বুল মারআহ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। আমরা মানুষকে ভালোবাসবো কার জন্য? বলেন না কার জন্য? আল্লাহর জন্য ভালোবাসবো। কথাটা বলেছেন কে? কে বলেছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। নবীজির কথা কি মিথ্যা হবে? আব্বা কথা কর মিথ্যা হবে? আমার নবীর প্রতিটি কথা হচ্ছে সহি কথা, এখানে কোনো গলত নাই, ঠিক কিনা বলেন? কারণ আমার নবী হচ্ছেন এমন, কানা খুলুকুহুল কুরআন, আমার নবী হচ্ছেন একটা জীবন্ত কোরআন, ঠিক কিনা বলেন? নবীজি মিথ্যা কি জিনিস তার জীবনে এমন কোন ইতিহাস নাই, মিথ্যা নবী চিনেই না। সুবহানাল্লাহ বলেন। কোন নবী কথা বলেছে সেই নবীকে আমরা ভালোবাসি কম না বেশি? আমার নবী হচ্ছেন এমন ব্যক্তিত্ব, এমন পার্সোনালিটি ওয়ালা নবী যার প্রতিটি কথা হচ্ছে হীরার থেকেও দামি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলাও তাকে মূল্য দিয়েছে। আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার জিকিরকে, আপনার আজমতকে, আপনার রফাআতকে আমি সমুন্নত করেছি। সুবহানাল্লাহ বলেন। যেখানেই আল্লাহ সেখানেই রাসূলুল্লাহ। কথা কোন ঠিক কিনা? কি আজানে, কি ইকামতে, কি দুরুদে, কি সালামে, কি তাশাহুদে, কি তাওয়াক্কুলে, কি ইখলাসে, যেখানেই আল্লাহ সেখানেই রাসূলুল্লাহ। কথা কোন ঠিক কিনা? একটু বুঝে থাইকে বলেন, বুঝে থাকলে বলেন, আজান থেকে নবীর নাম কেটে দিলে আজান হবে? হবে? তাশাহুদ থেকে নবীর নাম কেটে দিলে নামাজ হবে? কালিমা থেকে নবীর নাম কেটে দিলে ঈমান হবে? না। যেখানেই আল্লাহ সেখানেই রাসূলুল্লাহ। এ কারণেই তো সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফামা উতিতা মিনাল ফাজল ইয়া রাসূলুল্লাহ। মুসা যদি হয় কালিমুল্লাহ, ইব্রাহিম যদি হয় খলিলুল্লাহ, আদম যদি হয় সফিউল্লাহ, ফামা উতিতা মিনাল ফাজল ইয়া রাসূলুল্লাহ, আপনার মর্যাদা সম্পর্কে জানতে চাই। রাসূলুল্লাহ তাবাসসুম হেসে দিয়ে বললেন, আমার মর্যাদা সম্পর্কে জানতে চাও? বললেন নাম ইয়া রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠালেন। আল্লাহ বললেন, যাও, নবীর মর্যাদা নবী বলবে না, স্বয়ং আমি আল্লাহই জবাব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। হাদিসে কুদসি, ওয়াকাদ কুনানতু ইসমি মা ইসমিকা ওয়া যাকারতু ইসমি হাত্তা তুযকারা মাইয়া। সুবহানাল্লাহ বলেন। জিব্রাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবু বকরকে বলে দেন যে মুসা যদি হয় কালিমুল্লাহ, ইব্রাহিম যদি হয় খলিলুল্লাহ, আদম যদি হয় সফিউল্লাহ, আপনি হচ্ছেন স্বয়ং আল্লাহর পেয়ারা, স্বয়ং আল্লাহর হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। যাকে স্বয়ং আল্লাহ সব সময় পাওয়ার জন্য পেরেশান। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, সম্মানিত উপস্থিতি, সেই নবীর কথা শ্রেষ্ঠ কথা, ঠিক কিনা বলেন? তাহলে নাম্বার 2 গেল, ওয়ামাই ইউহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। মানুষকে ভালোবাসবেন কার জন্য? না সবার জবান দিয়ে বলতে হবে কার জন্য? ঘৃণাও করবেন কার জন্য? দুনিয়ার কোনো স্বার্থ থাকতে পারবে? স্বার্থ থাকবে কিসের? আখিরাতের, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক, পারেন আমিন।
সর্বশেষ নাম্বার ৩, অমাইয়াকরাহু আইয়াউদা ফিল কুফরি বাদা ইদ আনকাদাহুল্লাহ। অমাইয়াকফুরিন নার অথবা অমাইয়ুকুফারিন নার। রাসূল বলছেন এ কথা, খুব মনোযোগ, শেষ ভালো যার সব ভালো তার। রাসূল বলছেন এ কথা, শোনো শোনো পৃথিবীর মানুষেরা, অমাইয়াকরাহু আইয়াউদা ফিল কুফরি বাদা ইদ আনকাদাহুল্লাহ। তোমাকে আগুনেও ফালালে, ফাঁসিতে ঝুলালে, পানিতে ফালালে, টুটি চেপে ধরলেও, প্রয়োজনে স্ত্রী ছাড়বা, সন্তান ছাড়বা, বুকের তাজা রক্ত ঢেলে দিবা, কিন্তু জীবনও দিবা, ঈমান দিবা না। সুবহানাল্লাহ বলেন, চিল্লাবেন আল্লাহু আকবার। মনে থাকবে, রাসূল বলছে জীবন দিতেও আমরা প্রস্তুত। জীবন দিবা, বুকের তাজা রক্ত ঢেলে দিবা, কল্লা দিবা তো আল্লাহ দিবা না, জীবন দিবা তো ঈমান বিক্রি করবা না। ঠিক কিনা বলেন? আজকে আমরা দেখছি অস্ত্রের আঘাতের থেকেও মানুষের বুদ্ধির আঘাত এখন খুব বেশি দেখা যায় সমাজে। কিভাবে মানুষকে ছোট করা যায়, কিভাবে মানুষের ইবাদত কেটে ছেটে ছোট করা যায়। এক শ্রেণীর তথাকথিত আলেমরা ইসরায়েলদের কাছ থেকে লক্ষ কোটি ডলার খেয়ে তারা এখন মিশন ভীষণ বাস্তবায়ন করছে, কিভাবে সমাজ থেকে মোনাজাত উঠায় দেওয়া যায়, কিভাবে সমাজ থেকে মিলাদ ক্যাম্প উঠায় দেওয়া যায়, কিভাবে সমাজ থেকে মিলাদ ক্যাম্প উঠায় দেওয়া যায়, কিভাবে মিলাদুন্নবীকে বন্ধ করা যায়, কিভাবে কবর জিয়ারতকে বন্ধ করা যায়, কিভাবে মুরাকাবা মুশাহাদাকে বন্ধ করা যায়, কিভাবে 8 টাকার তারাবি পড়া যায় 20 টাকাতকে বাদ দিয়া। এমন ষড়যন্ত্র সমাজে আছে না নাই? আছে না নাই? আছে। এখন সরাসরি তরবারি দিয়ে আঘাত না করলেও বুদ্ধির তরবারি দিয়ে আঘাত করে আমাদের ঈমানকে নষ্ট করে দিচ্ছে। ঠিক কিনা বলেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সম্মানিত সুধী, তো আমি বলতে চাই আপনাদেরকে যে আমাদের ঈমানের বিষয়ে আমরা সোচ্চার থাকবো ইনশাআল্লাহ। মনে থাকবে তো? ঈমানের বিষয়ে কোনো কম্প্রোমাইজ নাই, কোনো স্যাক্রিফাইস নাই।